বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি কেক কাটছি। তাহলে কি আমার জন্মদিন? আর দেখো রাত 10টার সময় বা দিদি আমার বাড়িতে কেন এলো জানতে চাও? তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কিন্তু খুব ভালো আছি, আশা করছি তোমরাও সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো ঘুম থেকে উঠেছি অনেক সকালে, ঘুম থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে। তার আগে আজকে মাছ কেনা হয়ে গেছে। তারপরে তোমার হচ্ছে বাড়ির উপরে এসেছিল ফুল বিক্রি করতে, মানে ফুলের গাছ। তো সেইগুলো নেওয়া হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে আজকে। তো সেগুলো তোমরা জানো না, তুমি পরপর তোমাদেরকে আমি সব শেয়ার করবো, ভিডিও করে রেখেছি। যাই হোক, এখন পুজোটা দিয়ে নিই, তারপরে খাবার করবো। আমার ছেলের আজকে পরীক্ষা আছে, রান্না বান্না করবো। তো বুঝতে পারছো একটু তাড়াহুড়ো আছে। তো আজকে কদিন একাদশী ছিল, দ্বাদশী ছিল, আজকে রান্না কদিন করে আজকে আবার মাছ নেওয়া হয়েছে বাড়ির উপরে, জ্যান্ত মাছ। তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো পুজোটা দিয়ে নিই, পরে দেখাচ্ছি। এখন এটা কি সবগুলোই ভালো লাগছে দেখতে। একটা করে দেবো? হ্যাঁ, একটা করেই দাও দেখি আগে। এই এই একটা রক্ত গাঁদা একটা দিও। বড় হবে গাছ আরো? এগুলো খুব একটা বড় হয় না নাকি গাছ? এটা 12 মাস কি না? আচ্ছা, ও 12 মাসে? হ্যাঁ, 12 মাস বলে কিন্তু হয় না, জানো? এগুলো 12 মাস হবে। আমার এই যে এই একটা লাগিয়েছিলাম, কিন্তু গাছ হয়ে থাকে। 12 মাস। ও, এটা সিসি। কিন্তু গাঁদা ফুলটা হবে 12 মাস না? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? এখন তো এই তো বাজার তো শক্তিপুর। তুমি তো ওইখানে যান তাহলে? আমাদের যাই প্রত্যেকবার, প্রত্যেক মাসে। কত মাছ নিয়ে আসছো? কি মাছটা দেখি। ওদিন ওই দেখো, আপনারা পটল মাছ আনবেন তো একদিন। হ্যাঁ, ঠিক আছে। বাহ, হরি বল হলো এখানে। বলছি বালতি নাই? হ্যাঁ আছে তো। বালতি নিয়ে আসেন, বালতি নিয়ে ভরে দিই। ও দেখো, মাছগুলো সব পড়ে গেল। বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো চা করে নিয়েছি। এই যে সকালবেলায় লাল চা, আর তার সঙ্গে তোমার দাদা ভাই কালকে নিয়ে এসেছিল পাউরুটি আর রসগোল্লা নিয়ে এসেছিল, নলিনগুড়ের রসগোল্লা। এখন বুঝতেই পারছো শীতের সিজন, তো সেই জন্য নিয়ে এসেছিল। তো এই দেখো সেই রুটিটা, এখন পাউরুটিটা সেঁকে নিলাম। আর দেখো মুড়ি নিয়ে নিয়েছি, আর পাউরুটি নিয়ে এসেছিল 4টে। কালকে একটা আমি ওই রসগোল্লা দিয়ে খেয়েছিলাম, আর 2টো আছে, আর এই একটা এখন সেঁকে নিয়েছি। তো এই হচ্ছে সকালে এখন টিফিন। তারপরে আজকে গোলা রুটি করবো, তার জন্য সমস্ত কিছু উনুনের পরে নেওয়া হয়ে গেছে। এখনই চাটা খেয়ে গোলা রুটি করতে যাবো। আর তোমার দাদা ভাই দেখো কালকে অনেক সবজি নিয়ে এসেছিল, কি সুন্দর সুন্দর বেগুন। দেখো বন্ধুরা, শীতের বেগুন, এই জন্য বলে শীতের সিজনটা সব থেকে মানে ভালো জিনিস। এটা নিয়ে এসছে বেগুন, সুন্দর সুন্দর একদম কচি কচি, কালকে রাতেবেলা সিদ্ধ দিয়েছিলাম। আর এরকম সিম নিয়ে এসছে, সিমগুলো খুব সুন্দর। তো ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখবো আজকে। আর এই দেখো বন্ধুরা, আজকে আমার জন্মদিন, তাই তোমার দাদা ভাই একটা কেক এনেছে। সবাই আমাকে উইশ করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর নিয়ে এসছে আর অনেক কিছু বিস্কুট। এই একটা বিস্কুট নিয়ে এসছে, এই আর একটা বিস্কুট নিয়ে এসছে, আর এই একটা নিয়ে এসছে, এটা হচ্ছে সুগার ফ্রি। তো এই আরও একটা নিয়ে এসছে মেরি, ওটা ছেলের জন্য এনেছে। সুগার ফ্রিটা তোমার দাদা ভাই আর আমার, আর এইগুলো নিয়ে এসছে। এই হচ্ছে সকালে দুধ দেখালাম। আর 1 মিনিট দাঁড়াও, ফুল গাছ নিয়েছি, সেটা তোমাদের দেখাই। তো এই দেখো ফুল গাছ নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে তোমার 15 টাকা করে। আর এইগুলো, এটাও 15 টাকা নিয়েছে, আর এগুলো নিয়েছে 10 টাকা করে। 4টে নিয়েছি আমি, টোটাল আমার 50 টাকা গাছ আছে। সকালবেলা নিলাম। তো বাড়িতে ঘুরে এসেছিলো, এত সুন্দর লাগছিল, প্রত্যেক কটা গাছ ভালো লাগছিল। তো কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না। তো গাঁদা ফুলটা নিলাম একটাই কারণে, সেটা হচ্ছে তোমার এখন ধরো শীতের সিজনে ফুল, সাদা ফুল আর ফুটবে না, শিউলি ফুলের ফোটা একদম বন্ধ হয়ে গেছে, দুই একটা পাচ্ছি এখন। তো সেই জন্য ভাবলাম এই ফুলগুলো দিয়ে তাও পুজো দেওয়া যাবে, নাহলে প্রতিদিন ফুল কিনে পুজো দেওয়া সম্ভব না। তো সেই জন্য এই গাছপাতা নিয়ে নিয়েছি। এবার লাগাবো, কোথায় লাগাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে অন্য। এখন এটুকুই থাক, গাছগুলো পরে খুলেও দেখাবো। এখন এগুলো দেখাচ্ছি, এখন আগে চাটা খেয়ে নিই। সকালবেলা একটু চাটা না খেলে মাথাটা ঠিক থাকে না। এখন দাদা ভাইকেও চা দিয়ে দেবো।
তো বন্ধুরা সকালে সমস্ত কাজ সেরে পুজো দিয়ে তারপর দেখো রান্নায় চলে এসেছি। আর আজকে সকালের জলখাবার হচ্ছে গোলা রুটি। তো দেখো বন্ধুরা আজকে গোলা রুটিটা অন্যরকম করে করেছি, একটু তেল দিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতে, হেভি হয়েছে হেভি। ডিমের পোচ করছি, 3 জনের 3টে পোচ। এ কদিন যেমন মাছ মাংস খাইনি, কিছু নিরামিষ, তো সেই জন্য একদিনে সব শুধু আসলে করে দেবো, মাছ খাবো ডিম খাবো সব। তো দেখো ডিমের পোচ হয়ে গেছে, চিকেন থাকলেও হয়ে যেত। একদম থলথলি ডিমের পোচ। তো বন্ধুরা এবার আমি খাবো ডিমের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো হ্যাঁ দেখো দেখো আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে, দেখেছো? এটা হচ্ছে মা, খাচ্ছি, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে মা, আমাকে না দিয়ে খেয়ে নিল, যদি আমার জন্য আছে। দেখো ছেলে, আমি রান্না করছিলাম এখানটায়, ছেলে বই পড়ছিল, বই পড়তে পড়তে এখন খিদে পেয়ে গেছে, তাই এখন খাচ্ছে। দেখো ডিমের পোচ ওকেও দিয়েছে একটা, আর সে খাচ্ছে। ওই সেন্টারে খিচুড়ি পায় আমার জায়ের মেয়ে, সেই খিচুড়ি রান্না করবো আজকে, একদম পরে করব, ওকে আগে স্কুলে দিয়ে আসবো তারপরে রান্না করব। ভালো লাগছে খেতে। ডিমের পোচটা আমাকে দিয়ে দে, না খেলে দিবি? আমার একটা পোচ খেয়ে হলো না। এই যে এই রাখো, এই রাখো। আমার একটুখানি আছে, আর ওটা দিলে ওটাও খেয়ে নিতাম, আর এই যে শুধু কুসুমটা আছে, ওটা এখন খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই সকালবেলায় মাছ নিয়েছিল, তখন একদম জ্যান্ত লাফাচ্ছিল মাছগুলো, আর এখন দেখো মরে গেছে। আর এই মাছটা তো পুরো হা করে মরেছে, দেখো দেখা, হা করে মরে গেছে, আর এখন শক্ত হয়ে গেছে। তখন কি সোজা দেখো কেমন বাবা। তো এই দুটো মাছ নিয়েছে, এখন এই দুটো মাছ এখন কেটে নেবো সুন্দর করে, তারপরে সব কিছু গুছিয়ে টুচিয়ে পরে রান্না করবো। ওই ছেলে যাবে স্কুলে 12:30টার দিকে, তারপর রান্না বসাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এখন মাছটা কেটে নিই। তো দেখো বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে আমার, আর এই দেখো পিত্ত দুটো কি সুন্দর হয়েছে, এই দেখো দুটো পিত্তটা ফেলে দিলাম। আর দেখো মাছের তেলটা নিব একদম টাটকা দেখে, আর এই যে পটকাটা নেবো। আর এই দেখো মাছ এই কয় পিস হয়েছে, এই যে মাথা, দুটো লেজা, আর 2, 4, 6, 8 পিস মাছ হয়েছে। এই এখন হয়েছে, এখন ধুয়ে নেবো সুন্দর করে। কারিটা থাক। বন্ধুরা দেখো এই জায়গাটা পরিষ্কার করছি, ওই ফুল গাছগুলো লাগাবো, তাছাড়া লাগানোর জায়গা নাই, কোথায় লাগাবো, এই জন্য এই জায়গাটায় লাগাবো লম্বা করে, 4টে গাছ তো হয়ে যাবে। আর কাল সেদিনকে মা এসেছিল, মা লঙ্কা চারা লাগিয়েছিল, ওই দেখো অনেক চারা লাগিয়েছিল, বুঝেছিস? এখন এই জায়গাটা পরিষ্কার। তো বন্ধুরা দেখো রান্নায় চলে এসেছি, এটা হচ্ছে সেই দাদাভাই নিয়ে এসেছিলো একদিন ফুলকপি পাতা রেখে দিয়েছিলাম, তো সেটা এখন বাটা করব রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। আর এই দেখো মাছ করব, ওই যে লাউ রান্না করব, আর সেই বেগুন দিয়ে আজকে মাছ রান্না করব। তো দেখা হচ্ছে পরে। আর দেখো উনুন ধরিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা দুপুরের খাবার খেতে বসেছি, দেখো তোমার দাদাভাই খেতে বসেছে, এবার আমি বসবো, ছেলে তো নাই, ছেলে স্কুলে গেছে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, তো এখন খেতে বসবো, তোমার দাদাভাই তো খেতে বসেছে, আমিও খাবো। আর ছেলের এখনও পরীক্ষা শেষ হয়নি, এখন অনেকটাই, এখনও মোটামুটি ঘন্টাখানেক ছেলের আসতে, তো সেই জন্য খেয়ে নিই। আর আজকে অনেক কিছু রান্না করেছি, কোনটা ছেলে কোনটা খাবো তো দেখা যাক। তো চলো তোমাদেরকে শেয়ার করি কী কী আজকে রান্না করেছি। প্রথমে করেছি দেখো মাছের তেল, আজকে একদম টাটকা ফ্রেশ ছিল মাছটার জন্য তেলটা ফেলিনি। আর এটা হচ্ছে ফুলকপি পাতা বাটা, আর একটা চাটনি ছিল এর আগের দিন আমরা চাটনি করেছিলাম। আর দেখো মাছ ভাজা করেছি, আর এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটু ঘন্ট টাইপের করেছি। আর এটা হচ্ছে সেই সাদা সাদা বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ধনেপাতা সর্ষে সব কিছু দিয়ে করেছি। তো এই হচ্ছে আজকের খাবার। আর এটা হচ্ছে যে গরম গরম ভাত। তো খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো বাইরে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। তো এখন লাগাবো এই গাছগুলো। এই দেখো নিয়ে নিয়েছি এক বালতি জল নিয়ে নিয়েছি। আর এই দেখো গর্ত করা হয়ে গেছে। ওই দেখো আরও গর্ত করেছি, ওগুলোতে লাগাবো। তো চলো লাগিয়ে নিই, নালে আর লাগানো যাবে না। কারণ দেখো একদম মাঠে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমার আর একটা ফুল গাছ। তো আজকে অনেক এই ফুল গাছ জানো তো কেটে ফেলে দিলাম। কি করবো, নাহলে ওই ফুল গাছগুলো লাগানো যাচ্ছিল না, সেই জন্য। দেখো একটা প্রজাপতি এসছে, আজকেও একটা প্রজাপতি। এই প্রজাপতিটা ঘরে যাবে, টিকটিকিতে খাবে, দেখেছ? আর দেখো এই প্রজাপতি বললাম না কেমন যেন হয়, উঠতেও পারে না আবার। এই দেখো দেখেছ, তাহলে যে কোনো ইসে ধরে ফেলবে। ওই দেখো আর নিচ দিয়ে কেমন করে যেন ওড়ে, দেখো কোনো না কোনো ইসে খেয়ে নেবে। আজ খুলে দেখাই, সেজন্যই আরও নিয়ে এলাম। তোমাদের তখন খুলে দেখানো হয়নি গাছগুলো, জানি না কেমন হবে, আদৌ হবে কি না। দেখে তো ভালো লাগছে, এজন্য নিলাম। দেখ না না ওইখানে দাঁড়াতে বলো, খেপা কষার দোকানের ওখানে দাঁড়িয়ে হবে। এক হাত দিয়ে খুলছি তো, ওই জন্য অসুবিধা হচ্ছে। তো এই দেখো ফাইনালি গাছটা, আর এই যে মাটি, আর এই যে গাছটা বেশ সুন্দর কিন্তু জানো, গাছটা আলাদা একটা কাটিং করা। বন্ধুরা গুড ইভিনিং। এখন এই চাকুটাতে শান দিচ্ছি, এটাতে একটা জিনিস কাটা হবে, তাই শান দেওয়া হয়ে গেছে। এটাতে একটা জিনিস কাটবো। তোমাদের সকালবেলায় বলেছিলাম, জানি না তোমাদের সকলের মনে আছে কি না। তো আজকে হচ্ছে আমার বার্থডে, সেই জন্য এখন কেক কাটিং হবে, ঠিক আছে? কিন্তু কেউ নেই, আমি একা। হ্যাঁ, আর আমার তো আশপাশে কেউ নেই, জন্মদিনে কাউকে নিমন্ত্রণ করা হয়নি। কারণ শুধু ক্যামেরাম্যান। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমার জন্মদিন কেউ মনে রাখে না। তোমার দাদা ভাইয়ের জন্মদিনটা তোমরা দেখেছো আমার চ্যানেলে। যদি কেউ না, আমার যারা নতুন বন্ধু যারা না দেখে থাকো, বা যারা পুরনো বন্ধু তারা জানো যে তোমার দাদা ভাইয়ের জন্মদিনটা আমি বেশ ধুমধাম করে পালন করি, বেশ ভালো করে করি মোটামুটি। আমার যা আয়ত্ত বা যা সামর্থ্য তার থেকে আমি বেশিই করি। আর তোমার দাদা ভাই আমার জন্মদিন মনেই রাখে না। হ্যাঁ, আমিও বদমাশি করে বলি না আমার জন্মদিন যে। রাত্রেবেলা বলি যখন যারা কিছু না করতে পারবে কোনো কিছু, আর দিনের বেলা বললে কি হট করে তখন মাংস নিয়ে চলে আসবে, তখন আবার কি করবে, ওই জন্য আমি বলি না, সন্ধ্যাবেলায় বলি। হ্যাঁ, তো আজকে আমার জন্মদিন, কিন্তু কেউ কোনো উইশও করলো না, কিছু করলো না, আমার জন্য মন খারাপ আমার। এখন কেক নিয়ে চলে এসেছি, এখানে একটা কাটবো, ঠিক আছে? তো কেকটা খুব সুন্দর হয়েছে। তো কেকটা নিয়ে এসছে ছেলে, নিয়ে এসছে ছেলে, মনে রেখেছে মায়ের বার্থডে, কিন্তু দাদাভাই মনে রাখেনি। দাদাভাই রাগ আমার। এবার এটাকে কাটিং হবে। তোমরা হ্যাপি বার্থডে বলবো, ঠিক আছে? হ্যাপি বার্থডে বলবো, আর হাততালি দেবো কিন্তু, যেমন হয়। কেউ নেই এখন, কে করবে? আমি একা একা, তো আমি তো আবার কাটবো বা হাততালি দুটো দিয়ে একসঙ্গে দিতে পারবো না। ওই জন্য আমি শুধু কাটিং করবো, তোমরা হাততালি দেবো, ঠিক আছে? এই দেখো কেকটা কতটা সুন্দর, দেখো বাহ, হেবি সুন্দর। এই কেকটার একটা খাসিয়াত কি বলতো? এর মধ্যে কি আছে? আমার খুব একটা ফেভারিট জিনিস আছে এর মধ্যে। কি বলো সেটা? বলবো না, ঠিক আছে? হ্যাপি বার্থডে বলো, স্টার্ট। রেডি? 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ বেটা। তো একটা পিস কাটলাম, কি সুন্দর, কতটা সুন্দর তাই দেখো। ওহ লাভলি। এই তো প্রথমেই বেরিয়ে গেছে। এটা আমি খুব 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 ভালোবাসি। এটা কি দিয়ে তৈরি হয় এটা কমেন্ট করো। এর জন্যই এই কেকটা আমি খেতে চাই।
আর যেগুলো তোমার ক্রিম কেক সেগুলো কিন্তু এগুলো থাকে না। প্রচুর দিয়েছে প্রচুর। তো যেগুলো ক্রিম কেক বলছিলাম, যেগুলো তোমার যে কিনতে পাওয়া যায় নাম লিখে, তো ওইগুলোতে কিন্তু এগুলো দেয় না। আর এই কেকটা আমার একটাই খাওয়ার উদ্দেশ্য, সেটা হচ্ছে এগুলো আমি ভালোবাসি তাই। তো এটা এখন খাবো, ঠিক আছে। আগে আমার বাবুকে খাইয়ে দিই, ঠিক আছে। কেমন বলো, সুন্দর না? এবার আমারটা আমি নিজেই খাই। এবার ডিলিশিয়াস, হেভি হেভি খেতে। তো খাওয়া দাওয়া করি। এবার বন্ধুরা তোমাদেরকে বলি মেন ঘটনাটা কি হয়েছে। ভেবেছিলাম তোমাদেরকে বলবো না, তো ভাবলাম যে না তোমাদেরকে বলে দিই। তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু আনন্দ করলাম, মজা করলাম। আজকে আমার বার্থডে নয়, একদমই না। আমার বার্থডে হচ্ছে 5ই সেপ্টেম্বর, মানে শিক্ষক দিবসের দিন। তো আজকে না, কদিন থেকে জানি না কি হয়েছে, আমার এত খেতে ইচ্ছা করছে এই কেকটা, মানে কি বলবো তোমাদেরকে আর কি। তো দাদাভাইকে তো বলে বলে মানে কান একদম ঝালাপালা করে দিলাম, কেক খাবো, কেক আনবা, কেক আনবা, কেক আনবা। তবে এই কেক, ওই ক্রিম কেকগুলো নেই। তোমার দাদাভাই বলছে তো কেবল ডিসেম্বর মাস পড়লো, আজকে 4 তারিখ, আজকে 3 তারিখ মনে হয়। তো কেবলই ডিসেম্বর পড়লো, এবার অনেক পাওয়া যাবে, তখন পরে একদিন এনে খাও। মানে হচ্ছে কি না, আমি এক্ষুনি খাবো। তো সেই যে বাবুজি কেকগুলো পাওয়া যায় ওইগুলো ভেবেছিলাম, ওইগুলো তোমার দাদাভাই বললো ওইগুলোতে এই জিনিসগুলো থাকবে না। তো এই কেক জানি না কোথা থেকে জোগাড় করে নিয়ে এসছে। তো এত খেতে ইচ্ছা করছিল বন্ধুরা। এটা আর একটা মজা যে আমি আনিনি, তোমার দাদাভাই নিয়ে এসছে। তো যাই হোক, সেটা হচ্ছে মানে এতই খেতে ইচ্ছা করছিলাম জানি না কেন। দিয়ে তোমার একাদশী ছিল, দ্বাদশী ছিল, তার আগের দিন ছিল, 3-4 দিন নিরামিষ খাই। তো কালকে তোমার দাদাভাই নিয়ে এসছে যে বিস্কুটগুলো সকালে তোমাদের দেখালাম, ওর সঙ্গে এটা নিয়ে এসছে। তো এবার খাওয়া হয়নি, কারণ যদি কেকের মধ্যে ডিম থাকে তো নিরামিষ খাচ্ছিলাম, তো সেই জন্য কালকে খাইনি। আজকে ওই জন্য এখন কাটিং করলাম, খেলাম। তো তোমরা কেউ খারাপ ভেবো না, আজকে একদমই বার্থডে না, আর একবার বলছি। আজকে এমনি জাস্ট খাওয়ার ইচ্ছা হচ্ছে, সেই জন্য তোমার দাদাভাইটা নিয়ে এসছে, তাই একটু খেলাম। তোমার দাদাভাই ওইভাবে রুগী দেখছে, ও আসুক, দেওয়া সবাই একসঙ্গে খাবো। তো এখনকার মতন এটুকুই, তারপর আবার কি খাওয়া দাওয়া করছে সেটা পরে শেয়ার করবো। আর আজকে খেতে খেতে মানে বিকেল 4টে হয়ে গেছে, তো সেই জন্য আর খিদে তো একদমই নেই আমার। আর ছেলে আবার দেখো স্কুল থেকে বড়পুর থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছে দেখো মাখানি। তো ভাবছি রাতেবেলায় দেখা যাক এই মাখানিটা দিয়ে মুড়ি খাবো। এটা সত্যি আমি এনেছি। আজকে আর ইচ্ছা নেই মানে ভাত বা রুটি খাওয়ার, সেই খাওয়াটা খুব অবলাই হয়ে গেছে। আর শীতের দিন বুঝতেই পারছো, ওই জন্য ভেবেছি রাতবেলা মুড়ি খাবো। এখন দেখা যাক, তোমার দাদাভাই যদি আবার রুটি খায় তাহলে রুটি করতে হবে। তো এখনকার মতন এটুকুই, এখন আসছি, পরে আবার দেখা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়াতে। এখন ছেলেকে নিয়ে পড়াতে বসাবো, ছেলের কালকে হচ্ছে তোমার পরিবেশ বিজ্ঞান পরীক্ষা। তো এখন এটুকুই। দেখো বন্ধুরা আমার দিদি কি নিয়ে এসছে আজকে। আর জামাইবাবুকে দেখেছিস? জামাইবাবুকে দেখা দেখো, এই দেখো নবান্ন করেছে, এটা খাওয়া হবে। একবার দেখাও। তাই তো দেখছি। যাই হোক, এর মধ্যে একটু বিশেষ করে একটু কাজু কিশমিশ, চেরি ফল, প্রেম খেজুর এগুলো দিলে বেশি মানে মুখে পড়ে। তো বন্ধুরা আজকে রাত্রেবেলা রুটি করিনি, আজকে দুপুরবেলা যে সমস্ত রান্না সেইগুলোই রয়েছে। আর দেখো আমরা সবাই মিলে এখনই খেতে বসে যাবো রাত্রের খাবার। তো দিদি এসেছিলো, দিদি নবান্ন নিয়ে এসছে, সেই নবান্নটা একটু খাবো খই দিয়ে। নবান্নটা কিন্তু আমরা খই দিয়েই খাই, বেশ ভালো লাগে খেতে। তোমরা কেউ করেছো কিনা নবান্ন, এখন তো অগ্রহায়ণ মাস, অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু একটু বেশি বড় হয়ে যাচ্ছে। আমি আশা রাখবো তোমরা ভিডিওটা দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। প্রত্যেককে শুভরাত্রি।